ইন্ডিয়ার কাছে লজ্জাজনকভাবে হোয়াইট ওয়াশ হয়ে আবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেল বাংলাদেশ। বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার টেস্ট সিরিজ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 43তম ম্যাচ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এবং টেস্ট সিরিজের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। শেষ হয়েছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ, যেখানে প্রথম টেস্ট ম্যাচে ইন্ডিয়ার কাছে 280 রানে হারার পর দ্বিতীয় টেস্ট ম্যাচে 7 উইকেটের ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার এই দুই ম্যাচের টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই তো ইন্ডিয়ার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে গিয়েছে বাংলাদেশ। মূলত দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 233 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। 234 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 285 রান সংগ্রহ করে 52 রানে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া। এরপর বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে 146 রান সংগ্রহ করে মাত্র 95 রানের টার্গেট দিলে ইন্ডিয়া সেই রান 3 উইকেটের বিনিময়ে 98 রান সংগ্রহ করে 7 উইকেটের ব্যবধানে জয় তুলে নেয়। বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার এই দুই ম্যাচের টেস্ট সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজ বা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে রবিচন্দ্রন অশ্বিন, এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে যশস্বী জেসওয়াল। তো বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 43তম ম্যাচ। তো এই 43তম ম্যাচ শেষে চলুন এক নজরে দেখে নেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 1 অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার সিরিজ শেষে ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 43তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 9টি ম্যাচ খেলেছে, যেখানে তারা 1 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে, 2 ম্যাচ ড্র করেছে। ওয়েস্ট ইন্ডিজের কোনো পেনাল্টি পয়েন্ট নেই। ওয়েস্ট ইন্ডিজ সর্বমোট 108 পয়েন্টের খেলা খেলে সর্বমোট 20 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ উইনিং পার্সেন্টেজ 18.52%। পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে পাকিস্তান। পাকিস্তান 7টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে, কোনো ম্যাচ ড্র করেনি পাকিস্তান। পাকিস্তানের পেনাল্টি পয়েন্ট রয়েছে 8 এবং 84 পয়েন্টের খেলা খেলে 16 পয়েন্ট অর্জন করেছে পাকিস্তান। পাকিস্তানের ম্যাচ উইনিং পার্সেন্টেজ 19.07। পয়েন্ট টেবিলের 7 নম্বরে নেমে এসেছে বাংলাদেশ। বাংলাদেশ 8টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে, কোনো ম্যাচ ড্র করেনি বাংলাদেশ। বাংলাদেশের পেনাল্টি পয়েন্ট রয়েছে 3 এবং 96 পয়েন্টের খেলা খেলে বাংলাদেশ পয়েন্ট অর্জন করেছে মাত্র 33। বাংলাদেশের বর্তমান ম্যাচ উইনিং পার্সেন্টেজ 34.38%। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 8টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে, কোনো ম্যাচ ড্র করেনি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের কোনো পেনাল্টি পয়েন্টও নেই। নিউজিল্যান্ড সর্বমোট 96 পয়েন্টের খেলা খেলে 36 পয়েন্ট অর্জন করেছে। নিউজিল্যান্ডের বর্তমান ম্যাচ উইনিং পার্সেন্টেজ 37.50%। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ ড্র করেছে। দক্ষিণ আফ্রিকার কোনো পেনাল্টি পয়েন্ট নেই। দক্ষিণ আফ্রিকা সর্বমোট 72 পয়েন্টের খেলা খেলে 28 পয়েন্ট অর্জন করেছে। তাদের ম্যাচ উইনিং পার্সেন্টেজ 38.89%। তো আপনাদেরকে জানিয়ে রাখি, সামনে আসতেছে বিপিএল। বিপিএল এর পরে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তারপরে রয়েছে আইপিএল। তো বিপিএল এ অংশগ্রহণকারী 7টি দলের জার্সি আপনারা পেয়ে যাবেন লয়াল কটন ইন বিডিতে। আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সির নাম্বার সহ ঘরে বসে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন লয়াল কটন ইন বিডিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে। শুধুমাত্র আইপিএল বিপিএল এর জার্সি নয়, ইংলিশ প্রিমিয়ার লিগ, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ যে কোনো ধরনের খেলাধুলার জার্সি কিন্তু পেয়ে যাবেন আপনারা লয়াল কটন ইন বিডিতে। এছাড়াও ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে যে কোনো টুর্নামেন্টে আপনারা জার্সি বানিয়ে নিতে পারবেন লয়াল কটন ইনবিডিতে। তাই তো খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সির সার্ভিস পেতে এখনই যোগাযোগ করুন লয়াল কটন ইনবিডিতে। তো এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। ইংল্যান্ড 16টি ম্যাচ খেলেছে, 16টি ম্যাচের মধ্যে 8 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ তারা ড্র করেছে। ইংল্যান্ডের সর্বোচ্চ 19টি পেনাল্টি পয়েন্ট রয়েছে এবং 192 পয়েন্টের খেলা খেলেছে, সেখানে 81 পয়েন্ট অর্জন করতে পেরেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ম্যাচ উইনিং পার্সেন্টেজ 42.19%। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে উন্নতি হয়েছে কিন্তু শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা সর্বমোট 9টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে, কোনো ম্যাচ ড্র করেনি এবং শ্রীলঙ্কার কোনো পেনাল্টি পয়েন্টও নেই। শ্রীলঙ্কা 108 পয়েন্টের খেলা খেলেছে, যেখানে সর্বমোট 60 পয়েন্ট অর্জন করেছে শ্রীলঙ্কা। 55.56% ম্যাচ উইনিং পার্সেন্টেজ শ্রীলঙ্কার। পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 12টি ম্যাচ খেলেছে, যেখানে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ ড্র করেছে। অস্ট্রেলিয়ার পেনাল্টি পয়েন্ট রয়েছে 10টি এবং 144 পয়েন্টের খেলা খেলে 90 পয়েন্ট অর্জন করেছে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজ 62.50%। পয়েন্ট টেবিলের 1 নম্বরে বরাবরের মতোই টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া 11টি ম্যাচ খেলেছে, যেখানে 8টি ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ তারা ড্র করেছে।
ইন্ডিয়ার পেনাল্টি পয়েন্ট রয়েছে মাত্র 2 এবং 132 পয়েন্টের খেলা খেলে ইন্ডিয়া পয়েন্ট অর্জন করেছে 98 পয়েন্ট অর্জন করে ইন্ডিয়ার বর্তমান ম্যাচ উইনিং পার্সেন্টেজ 74.24%। তো এই ছিল কিন্তু 43তম ম্যাচ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 69টি এবং ফাইনাল ম্যাচ ধরে 70টি। 69টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বরে যে দলগুলো থাকবে সেই দলগুলো কিন্তু ফাইনাল ম্যাচ খেলবে। তো এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রত্যেকটি দলের ম্যাচ সংখ্যা আলাদা হলেও প্রত্যেকটি দল কিন্তু সমান সংখ্যক সিরিজ খেলবে। প্রতিটি দল কিন্তু 6টি করে সিরিজ খেলার সুযোগ পাবে। প্রত্যেকটি দল 6টি করে সিরিজের মাধ্যমে কিন্তু এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের খেলা তারা শেষ করবে। তো বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু 4টি সিরিজ শেষ করেছে। বাংলাদেশের হাতে আর 2টি মাত্র সিরিজ রয়েছে, যেখানে কিন্তু একটি রয়েছে আপনার এই মাসে অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু একটি সিরিজ রয়েছে। তো এই যে দুটি সিরিজে কিন্তু 4টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তো বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেখান থেকে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা একদম অসম্ভব বলা চলে। তো এখান থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অবশ্যই সেরা 5 থেকে যেন শেষ করতে পারে, সেজন্য অবশ্যই পরবর্তী ম্যাচগুলো বা পরবর্তী সিরিজে অনেক ভালো করতে হবে বাংলাদেশকে। তো এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে পয়েন্ট টেবিলের 6 ও 7 নম্বরে যে দুটি দল, এখানে নিউজিল্যান্ড ও বাংলাদেশের অবস্থান। এখানে সমান সংখ্যক ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ, 8টি করে ম্যাচ খেলেছে, যেখানে 3টি করে ম্যাচ জিতেছে, 5টি করে ম্যাচ হেরেছে। তারপরেও কেন বাংলাদেশের থেকে নিউজিল্যান্ডের ম্যাচ উইনিং পার্সেন্টেজটা বেশি। তো এখানে মূলত পেনাল্টি পয়েন্ট থাকার কারণে কিন্তু সমান সংখ্যক ম্যাচ খেলে সমান সংখ্যক ম্যাচ জেতার পরেও কিন্তু নিউজিল্যান্ডের থেকে পিছিয়ে রয়েছে কিন্তু বাংলাদেশ। এখানে বাংলাদেশের 3টি পেনাল্টি পয়েন্ট রয়েছে, যেটি কিন্তু পাকিস্তান সিরিজে বাংলাদেশ 3টি পেনাল্টি পয়েন্ট পেয়েছে স্লো ওভারহেডের কারণে, এবং সেই ম্যাচেই কিন্তু পাকিস্তান 8টি পেনাল্টি পয়েন্ট পেয়েছিল স্লো ওভারহেডের কারণে। তো এখানে যেহেতু পয়েন্টের সাথে আপনার ম্যাচ উইনিং পার্সেন্টেজের একটা সম্পর্ক রয়েছে, যার কারণে কিন্তু পেনাল্টি পয়েন্ট থাকায় পয়েন্ট কমে গিয়েছে, পয়েন্ট কমে যাওয়ার কারণে কিন্তু ম্যাচ উইনিং পার্সেন্টেজটা কমে গিয়েছে বাংলাদেশের। তো এই ছিল কিন্তু হিসাব নিকাশ, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, এবং যে কোনো ধরনের জার্সি পেতে অবশ্যই আপনারা লয়াল কটনের বিডিতে যোগাযোগ করবেন, এবং লয়াল কটনের বিডির বিস্তারিত জেনে নেবেন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। সেখানে তাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। সম্পূর্ণ বিষয় বিস্তারিত যাচাই বাছাই করে আপনারা বিশ্বস্ততার সাথে জার্সি অর্ডার করতে পারেন লয়াল কটন বিডিতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।